আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি স্ট্রবেরি নিয়ে। আজকে আমি এখানে দেখুন, এই স্ট্রবেরি আমি শরবত বানাবো। তো এর জন্য আমি এখানে আগে থেকে স্ট্রবেরি আমি একদম এইভাবে আমি সেচ করে কেটে কেটে আমি নিয়েছি। তো চলুন স্ট্রবেরি শরবত বানানো যাক। তো আমি এখন স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে, দিয়ে দিলাম। এখন আমি এখানে একটু পানি অ্যাড করছি। এবারে আমি দিয়ে দেব একটু চিনি, দিয়ে দেব। চিনি দিতেই হবে, নাহলে তো শরবতটা একটু টেস্ট হবে না। আমি চিনি দিয়ে দিলাম। আমি 3 চামচ চিনি দিয়ে দেব, যেহেতু আমি পরে আর একটু পানি অ্যাড করবো, এই জন্য আমি চিনিটা একটু বেশি দিয়ে দিলাম। এবারে আমি একটু লেবু দিয়ে দিব, যাতে শরবতটা একটু ভালো লাগে খেতে। আপনারা চাইলে লেবু নাও দিতে পারেন, তবে লেবুটা দিলে একটু ভালো লাগবে, তাহলে শরবতটা খেতে একটু মজাদার হবে। দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব একটু লবণ, অবশ্যই লবণ দিতে হবে। লবণ দিয়ে দিলাম। এবার চলুন ব্লেন্ডার করানো যাক। তো আপুরা, এবার আমি স্ট্রবেরিটা ব্লেন্ডারে দিয়েছি, এখন আমি শরবত করে নেব। হয়ে গেল শরবতটা। আপুরা, হয়ে গেল স্ট্রবেরির শরবত। আমি এখন 1 গ্লাস নিয়ে নিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর হয়েছে। দেখুন আপুরা, কত সুন্দর হয়েছে স্ট্রবেরি শরবত। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে। তবে অবশ্যই একটু লেবু দিয়েন, লেবু দিলেই ভালো লাগবে। লবণ এবং চিনি অ্যাড করবেন। তো আপুরা, স্ট্রবেরি শরবতটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।